আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। হয়তো কোনো আল্লাহর পাগলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পরিবেশ করে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই পিঠে পাটে বাইরে ঘুরে দেখে দেখে পরীক্ষা করিয়া শেষ পর্যন্ত দেখলো যে এগুলো পাস করে কিনা, তাই না? আল্লাহ জ্বর সাপোর্ট দিয়ে দিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলো যে ঠিকছে কিনে, ঠিকই কিনে। আমরা টিকে গেছি, আলহামদুলিল্লাহ, আমরা পাস, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, সে পুরুষ হোক আর মহিলা হোক, বুড়া হোক আর যুবক হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দিল বা কলব আছে। হাদিসের ভাষা অনুযায়ী এই দিল বা কলব হল প্রত্যেকটা মানুষের বাম স্তরের 2 আঙ্গুল নিচে। এখানে একটা দিল বা কলব বক্ষস্থের একটা টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী একটা গোস্তের টুকরা আছে প্রত্যেকটা মানুষের। যুবকদেরও আছে। মনে করেন না যে যারা পীরের কাছে মুরিদ হয়েছে কলব শুধু তাদেরই, আর কার নাই, সবাই আছে। আর মনে করেন যে খালি পুরুষের আছে, না, মহিলাদেরও আছে। সবাই একটা দিল বা কলব আছে। এই দিল বা কলব গোস্তের টুকরা যেটাই বলেন, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আর এই গোস্তের টুকরাটা বা দিলটা যদি ভালো হয় তাহলে ওই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়। আল্লাহ ওয়ালাদের মেহরাব, আল্লাহ ওলিদের মেহরাব, পীর মাশায়েখদের মেহরাব এই কলব নিয়ে, এই কলব নিয়ে মেহনত চলতেছে। এই যে আয়োজন, এবছরে 2 বার মাহফিল, এর মূল কারণ, এই মেহনতের কারণ কিন্তু এই কলবটা ঠিক করা। এই যে মাসে একবার মাসিক ইজতেমা, এর মূল কারণ কি? এই কলবটা ঠিক করা। বুঝাইতে পারছি কথা? এই কলব ঠিক করা। আপনাদেরকে ওই কোথায় সেই রাজশাহী, কোথায় সেই নওগাঁ, কোথায় সেই সিরাজগঞ্জ, কোথায় সেই বগুড়া, কোথায় পাবনা, এরকম অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে এখানে ডাইকে নিয়ে এসে এই যে 3 দিন পর্যন্ত এই ভাটার ভিতরে ফেলায় রাখা, এর কারণ হলো এই কলবটা ঠিক করা। এর মূল কারণ কিন্তু এই 3টা দিন এখানে রাইখে যাতে এই কলবটা ঠিক হয়ে যায়, এইটাই কিন্তু মূল কারণ। আল্লাহ ওয়ালারা কিন্তু এই জন্য এই বিভিন্ন রকমের এই পদ্ধতি বের করছে। এই মাহফিল, এই মাসিক ইজতেমা, এই হালকা জিকির, এই সকাল সন্ধ্যার সবক, এই যে লেসানি ইতিকাফ, তাই না, যাই বলেন না কেন, সব কিছুর মূলে কিন্তু যে বান্দার যাতে এই কলবটা ঠিক হয়ে যায়। কলবটা যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে, আর সে একটা ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য কিন্তু এই কলব নিয়ে মেহনত। হার ফুলেরা রঙে বুয়ে দেগা রাস, এক এক ফুলের ঘেরার এক এক রকম, ঠিক কি না? এক এক ফুলের ঘেরার এক রকম না, এক একটা ফুলের ঘেরার এক এক রকমের, এক একটা মিষ্টির স্বাদ কিন্তু এক এক রকমের। কি জিলাপির স্বাদ আর সমসমের স্বাদ কি এক নাকি? জিলাপির স্বাদ এক রকমের, সমসমের স্বাদ আর এক রকমের, রসগোল্লার স্বাদ আর এক রকমের। মিষ্টি কিন্তু সবগুলোই কিন্তু কি মিষ্টি, এক একটা স্বাদ এক এক রকমের। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন যারা কোরআন হাদিসের সাথে মিল রেখা, কোরআন হাদিস থেকে রিসার্চ করিয়া এই বিভিন্ন রকমের পদ্ধতি বের করছে। এই পদ্ধতির মূল কারণ কিন্তু সবাই একই, এক একজনের এক এক রকমের পদ্ধতি।
আমাদের এই রসুলপুরের আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। উনি যে কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতি আর অনেক জায়গায় দেখাই যায় না। যেমন এই যে লেসানি ইতিকাফ, আমাদের এই যে সারা বাংলাদেশে লেসানি ইতিকাফ হয়, এই কেন্দ্রে হয় 3 দিন ব্যাপী লেসানি ইতিকাফ। এটা কিন্তু আর কোথাও দেখা যায় না, যায়? হ্যাঁ, শুনছেন আপনারা? এই লেসানি ইতিকাফ আর কোথাও নাই। তাহলে আপনি এইটা পদ্ধতিটা বাইর করছে। লিসানি ইতিকাফ মানে জবানের ইতিকাফ। কিসের ইতিকাফ? জবানের ইতিকাফ। জবানকে সংযত রাখা, জবান বন্ধ করে রাখা, 3 দিন বসায় রাখা। 3 দিন পর্যন্ত জবান দিয়ে দুনিয়াবি কোনো কথা বের হবে না। কথা যদি কই তাহলে কইতে হবে আল্লাহর সাথে। কথা যদি বলেই যে বলে কার সাথে? আল্লাহর সাথে। এই একটা পদ্ধতি। এরকমের এক এক বুজুর্গের এক একটা পদ্ধতি আছে। সবারই মূল উদ্দেশ্য হলো এই কলবকে ঠিক করা। সবার মূল উদ্দেশ্য কি? কলবকে ঠিক করা। কলব ঠিক করতে পারলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এই আপনাদেরকে নিয়ে যে মেহনত চলতেছে, মূল কারণ একটা, যাতে আপনাদের কলবটা ঠিক হয়ে যায়। যারা শুধু মুরিদ হইছে, কলবটা তাদেরই ঠিক করতে হবে, আর কেউ ঠিক করা যাবে না। সবার কলবে ঠিক করতে হবে। এজন্য বায়াত হওয়া জরুরি, এই জন্য যে বায়াত হওয়া ছাড়া আল্লাহওয়ালা বুজুর্গের নজর তার উপরে বেশি পড়ে না। এজন্য বায়াত হলে তাহলে বুজুর্গের নজরটা তার উপরে বেশি পড়ে, আর তার নজর যখন তার উপরে বেশি করে পড়বে তখন তার এই কলব ঠিক হয়ে যাবে। ना वाजू से ना किताबों से दिल पैदा होता है बुजुर्ग की नजरों से। बुजुर्गের নজরের দ্বারা দিল পয়দা হয়ে যায়, যেটা ওয়াজের দ্বারা হবে না, কিতাবের দ্বারাও হবে না, নজরের দ্বারা হয়ে যায়। একটা নজর আছে, একটা নজর কিন্তু আছে, আর একটা আছে সিনেমা সিনা। এই সিনেমা সিনা একটা এলেম আছে, এটা পর আবহমান কাল থেকেই আসছে, আগের থেকেই। আল্লাহু আকবার। যেটা সরাসরি আল্লাহ থেকে জিবরাইলের কাছে আসছে। আল্লাহ থেকে কার কাছে আসছে? জিবরাইলের কাছে আসছে। আর জিবরাইল আলাইহিস সালামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে আসছে। এটা জানেন না আপনারা যে তুর পাহাড়ে এরা গুহার ভিতরে ইতিকাফ করতেছিলেন আল্লাহ রাসূল। ইতিকাফ করে 40 দিন পরে আয়েশা কি বলছিলেন? ইকরা, পড়েন। আল্লাহ রাসূল কি বলছে? আমি তো পড়তে জানি না। এরপর কি করলো? কথা সংক্ষেপ, একবার দুইবার তিনবার বলার পরে আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে জড়াই একটা চাপ দিলেন। কাকে? আল্লাহ রাসূলকে বুকের সাথে জড়াই একটা চাপ দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়া শুরু করেছে। বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই সূরা পড়া শুরু করেছে। এটার নাম হলো ফায়েজ। এটার নাম কি? ফায়েজ বা সিনা বা সিনা একটা এলেম। এটা আল্লাহ থেকে জিবরাইলের ভিতরে, জিবরাইলের থেকে রাসূলের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন আজমাইন, মুস্তাহিদিন হইয়া হক্কানি শায়েখ উলামা হযরতের ভিতরেও এই ফায়েজ আছে। এটা আপনার তো অস্বীকার করলে হবে না। অনেকে অস্বীকার করে এই এলেমটাকে, অনেকে অস্বীকার করে। আরে প্রেম ডুবানো হলে পরে ডুব দিলে সে মানিক পায়, ঠিক কিনা? শরীয়ত ছাড়া ঝাঁপ দিও না মারিফতের দরিয়ায়। অনেকে শরীয়ত নাই, খালি মারিফত নিয়ে টানাটানি করে। আসলে এরকম কিছু লোক শরীয়তের ধারে কাছেও নাই, অর্থাৎ নামাজ রোজা লাগবে না, মারিফত হাসিল করলেই হবে। এগুলো ভণ্ড। শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে না। শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে না। যে মনে করবে যে নামাজ পড়ে না, একবারে জিকির আজকাল করে উল্টে দিতেছে, ওটা ভণ্ড। ওটা সবচেয়ে বড় ভণ্ড। আর নামাজ ঠিক করিয়া এর সাথে জিকির যদি সে করে, এর সাথে তরিকা আদায় করে, তাহলে নূরুল আলা নূর হয়ে যাবে সে। সিনেমা সিনে একটা এলেম আছে। গজলের ভিতরে একটা আকর্ষণ বিকর্ষণ আছে, আছে কিনা? আল্লাহ ওয়ালাদের নজরের ভিতরে অনেক কিছু আছে। আল্লাহ আকবার। আরে আপনারা আমার শায়েখ আল্লামা রসুলপুরে শুয়ে আছে, ওনার চেহারার ভিতরে একটা রূপ ছিল আলাদা, দেখেন না?
চেহারার ভিতরে রূপ ছিল আলাদা। আর ওনার চেহারার দিকে তাকাই তো কত মানুষ দিনের বুঝ পেয়ে গেছে। আরে সিরাজগঞ্জ থেকে মিস্ত্রি আইছে কাজ করার জন্য, সিরাজগঞ্জ থেকে মিস্ত্রি হযরতজির বাসায় আইছে কাজ করার জন্য। বিড়ি, এই যে কোষের ভিতরে বিড়ি নিয়ে হযরতজির সাথে দেখা করতে গেছে। হযরত তার জানে না যে ওর কোমরের ভিতরে বিড়ি আছে, জানে নাকি? কোন পীরে গায়েব জানে? এই থেকে থাকতে হবে। কোন পীরে গায়েব জানে? পীরে গায়েব জানে? নবী জানে? নবীও জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ তাকে জানাইয়ে দিছে, কাশফ ইলহামের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। নবীও জানছেন, আল্লাহ রাসূল এই পীরদেরকেও, আল্লাহ ওয়ালাদেরকেও এরকম কাশফ ইলহামের মাধ্যমে আল্লাহ কিছু জানাইয়ে দেয়। তারা এইটাই জানে। কেন আজ মিস্ত্রি হযরতের সাথে দেখা করতে গেছে, যাই তার সামনে বসে রয়েছে, কথাবার্তা বলতেছে। ওই চেহারার দিকে তাকাইছে আর কথা বলছে। বেশ কিছু সময় কথা বলা শেষ করার পরে উঠে আসতেছে, আইসা কিছু বলে নাই, ওই বাইরে নামিয়া বিড়ি নিজে বের করে নিজের হাতে ভাঙিয়ে ফেলাই দিতেছে আর বলতেছে, এমন চেহারার দিকে তাকাই আসছিলাম আর বিড়ি কাছে রাখা যায় না। যেই চেহারা দেখে আসলাম তখন আর বিড়ি খাওয়া যায় না, বিড়ি নিজে হাতে নিজে ভাঙিয়ে দিছে। চেহারার ভিতরে একটা রূপ আছে। আল্লাহ ওয়ালাদের চেহারার ভিতরে, নজরের ভিতরে কিছু আছে। আরে কচ্ছপ আর কুমিরের নজরের মধ্যে যদি এই ডিমের ভিতরে বাচ্চা দিতে পারে, কচ্ছপ আর কুমিরের নজরের দ্বারা ডিমে বাচ্চা ফুটায়। হায়াতুল হায়ওয়ান কিতাব পড়ে দেখবেন, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আছে কচ্ছপ আর কুমিরের ডিম পারে হলো উপরে, আর ওই পানির মধ্যে বৈশা এই ডিমের দিকে নজর করে। পানিতে বৈশাই ডিমের দিকে নজর করে, ওই নজরের দ্বারাই বাচ্চা ফুটে যায়, ওর দেওয়া লাগে না। কচ্ছপ আর কুমিরের নজরের দ্বারা যদি বাচ্চা ফুটতে পারে, তাহলে কোনো আল্লাহ ওয়ালা, কোনো বুজুর্গ যদি কোনো এই বেনামাজির দিকে নজর করে, কোনো মদখোরের দিকে নজর করে, কোনো দাঁড়াইতে মান্যটার উপরে নজর করে, তাহলে ওটাও আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। এটা আল্লাহ ওয়ালাদের নজরের ভিতরে আছে কিছু। এই জন্য তো আমি বলি, আল্লাহ কান্দনিয়াওয়ালার সিনার সাথে সিনা লাগাও। যারা কান্দে, যারা কান্দতে জানে, আরে যে কান্দে সে কান্দাইতেও জানে। এই জন্য কান্দাওয়ালার সিনার সাথে সিনা লাগাও। আরে কারেন্টের তার যদি একটার সাথে একটা লাগলে বাতি জ্বলতে পারে, তাহলে তুমি কান্দনিয়াওয়ালার সিনার সাথে সিনা লাগাও, তোমার ভিতরে খোদায় আগুন লেগে যাবে। যে কথা বলতেছিলাম, নজরের ভিতরে কিছু আছে। এজন্য এই কলবটা ঠিক করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহর ওলিদের নজর লাগবে। বুঝাইতে পারছি কথা? এই কলব ঠিক করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহর ওলিদের নজর লাগবে, তাহলে এই কলব ঠিক হয়ে যাবে। কত চোর, কত লুচ্চা, কত বদমাইশ এই রসুলপুরি আইসা এই তরিকায় বায়াত হইয়া, এই জিকির আজকার কইরা, হে আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওলি হয়ে কবর গেছে। ঠিক কিনা? এর কলব ঠিক করতে হবে। যার কলব ভালো, যার কলবটা খারাপ, যার এই কলবটা খারাপ হয়ে গেছে, গুনাহ করতে করতে কলবটা কিন্তু খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়। মানুষ যখন একটা গুনাহ করে, আপনারা পরীক্ষা করে দেখবেন, আমার কথার সাথে মিলিয়ে দেখবেন, যখন একটা গুনাহ করে তখন এখানে একটা কালো দাগ পড়ে। আবার যখন আরেকটা গুনাহ করে, একটু যখন আরেকটা গুনাহ করে তখন এখানে আরেকটা কালো দাগ পড়ে। আবার আরেকটা গুনাহ করে, এখানে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 এই কলবটা যখন একেবারে কালো হয়ে যায়, তখন আর তার কাছে নামাজ পড়তে ভালো লাগবে না। মানুষটা কিন্তু নামাজি ছিল, কিন্তু এই গুনাহ করতে করতে কালো করে ফেলাইছে, এজন্য এখন তার কাছে কি লাগে না? নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ তখন দেখবেন আস্তে আস্তে মসজিদে যাওয়া ছেড়ে দিবে, জামাতে যাওয়া ছেড়ে দিবে, এরপরে আস্তে আস্তে জিজ্ঞাসা ছেড়ে দিবে, এরপরে আস্তে আস্তে যুব্ব ছেড়ে দিয়ে ফাড়া পাঞ্জাবি পড়বে, তারপর ফাড়া পাঞ্জাবি ছেড়ে দিয়ে পড়বে শার্ট, এরপরে শার্ট ছেড়ে দিয়ে পড়বে গেঞ্জি, এরপরে দাড়ি সাজবে, টুপি খুলে দিবে,
এরপরে একেবারে নাস্তিকের চরম সীমায় চলে যাবে, ঠিক কিনা? এর কারণ হলো এই গুনাহ করতে করতে এই কলবটা কালো হয়ে গেছে, গুনাহ করে করে কলবটাকে কালো করে ফেলাইছে। আরে কত মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমান সেটা সেটা হুজুরদের নামই শুনতে পারে, এরকম আছে না? আল্লাহর নামই শুনতে পারে, উলামা একরাম দেখতেই পারে না, আছে না এরকম মানুষ? অথচ ওরা কিন্তু মুসলমান, ওর বাবা মুসলমান, ওর দাদা মুসলমান, অথচ উলামা একরাম দেখতেই পারে না, নামই শুনতে পারে না। কারণটা কি? কারণটা হলো তার গুনাহ করিয়া 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 এই কলবটা একেবারে ঝালাফালা করে ফেলাইছে। এই জন্য এখন আর এগুলো ওর কাছে কিচ্ছু ভালো লাগে না। যার কলব খারাপ তার চোখ খারাপ, যার কলব খারাপ তার জবান খারাপ, যার কলব খারাপ তার হাত খারাপ, যার কলব খারাপ তার পা খারাপ, যার কলব খারাপ তার মস্তিষ্ক খারাপ, যার কলব খারাপ তার সব খারাপ, ওটা একটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আর যারা আল্লাহ ওনাদের কাছে আয়েশা জিকির আজকার করিয়া সবকাজ আদায় করিয়া এই কলব ভালো করে ফেলছে, ওই মানুষটার চোখ ভালো, ওই মানুষটার জবান ভালো, ওই মানুষটার কান ভালো, ওই মানুষটার হাত ভালো, ওই মানুষটার পা ভালো, ওই মানুষটার মস্তিষ্ক ভালো, ওই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য এই কলব নিয়ে মেহনত, বুঝতে পারছি কথা? এই জন্য এই কলব নিয়ে মেহনত। এজন্য আল্লাহ ওনাদের কাছে যাবেন, আল্লাহ ওলিদের কাছে যাবেন। কত চোর, কত লুচ্ছা, কত বদমাইশ আল্লাহ ওনাদের কাছে যাইয়া, আবার এই আল্লাহ ওলিদের কাছে যাইয়া বহুত ইতিহাস এরকমের আছে, ইতিহাসের অন্ত নাই। বাবারে কত চোর, কত লুচ্চা, কত বদমাইশ আল্লাহ ওনাদের কাছে যাইয়া আল্লাহ ওনাদের সোহবত নিয়া সেও আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। তুমি আর আমি কেন পারবো না? বাবারে আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে ধাক্কা দিতে থাকো, দিতে থাকো, কোন দিনের ধাক্কায় যেন তোমার দরজা খুলিয়া যাইবে, ওরে কোন দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কবুল করিয়া নেবে। বাবারে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবারে মাহফিলের পর মাহফিল রসুলপুরে আসতে আছো, মাসিক ইস্তেমার পরে মাসিক ইস্তেমায় রসুলপুরে আসতে আছো, জিকিরের পর জিকির করতে আছো। বাবারে কেউ কয় যে আমি কিছুই পাইলাম না। বাবার একটা কথা জানিয়ে রাখো, এই তরিকায় বায়াত হইয়া সবকাল বাধা আদায় করিয়া মাসের পর মাস, বছরের পর রসুলপুরে আসা যদি ওইটাই কয় আমি কিছুই পাইলাম না, মনে করবেন কিছু হইলেও সে পাইছে, কিছু হইলেও সে পাইছে। আর যে বলবে আমি অমুক কিছু পাইছি, আমার এই হয়েছে সেই হয়েছে, আমি এত পাইছি, এত পথ পাইছি, এত কিছু দেখছি, মনে করবেন ওইটাই কিছুই পায় না। আল্লাহ ওয়ালাদের কাছে যাইও বাবা, বাবারে আল্লাহ আল্লাহ। জুনায়েদ বাগদাদির আমলে 100 সোহবতে দ্বারা কি হয় বুঝানোর জন্য বলতেছি। একটা চোর, নাম করা চোর, এ চুরি করতে করতে শেষ পর্যন্ত ধরা পড়ে তার হাত কেটে দিছে, এক হাত কেটে দিছে, আর একটা হাত আছে, এই এক হাত দিয়ে শেষ পর্যন্ত আবার চুরি করতে গেছে। তো চুরি করতে গেছে যাইয়া ওই এলাকার যে বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, এই জুনায়েদ বাগদাদির বাড়িতে ঢুকে গেছে, শীত কেটে ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ, কাঁচা ঘর তো আগে কেন পাকা ঘর ছিল নাকি? কাঁচা মাটির ঘর, শীত কেটে ঘরের ভিতরে ঢুকছে। জুনায়েদ বাগদাদি চেতন, ঘুমাসে না, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছিল, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছে। দেখে যে শীত কেটে চোর ঘরের ভিতরে ঢুকে সবকিছু খুঁজতেছে। জুনায়েদ বাগদাদি আল্লাহ একা ঘরের ভিতরে জিকির করতেছে, বলতেছে চোর তো ঘরের ভিতরে ঢুকছে, ও ইচ্ছে করে তো ঢুকে দেয়, ওরে ঢুকাইছে, ওর সাংসারিক চাপে ওরে ঘরের ভিতরে ঢুকতে বাধ্য করছে। তার মানে হচ্ছে ঘরে ছেলে ফেলে আছে, টিভি বাচ্চা আছে, এই খানা পিনার অভাবে আমার ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকছে। আমি যদি এখন কথা বলে উঠি, ও তো বের হয়ে দেবে দৌড়, তাহলে তো কিছু নিতে পারবে না। তাহলে যাক, ঢুকছেই যখন কিছু নিয়ে যাক। আল্লাহ ওয়ালাদের মন মানসিকতা ওইরকমই থাকে যে কিছু নিয়ে যাক। জুনায়েদ বাগদাদি চুপচাপ দেখতেছে, সবকিছু ঘরের জিনিসপাতি সব গোছাইতেছে, একটা একটা করে সব গোছাইতেছে।
আর বস্তা ভরতেছে। চোরের সুযোগ পাইয়া মনে করছে যে জোনায়েদ বাগদাদি ঘুমাইছে আছে, সুযোগ পাইয়া সে ঘরের যত দামি দামি মাল সামানা ছিল সব বস্তার ভিতরে বসে। হাত তো একটা তো কাটা আর একটা হাত, সব এখানে বস্তার ভিতরে বসে। বস্তার ভিতরে ভরিয়া এইবারে মাথায় উঠিতে চাইতেছে, কিন্তু মাথায় উঠিতে পারতেছে না। এখানে হাত তো একটা, মাথায় উঠেবার পারতেছে না। ভারী হয়ে গেছে, সব গোছাইছে, এখন মাথায় উঠেবার পারতেছে না। জোনায়েদ সব দেখতেছে, মাথায় উঠিতে না পারে টানতে টানতে বাইরে নামাইছে, ঘরের বাইরে উঠানের পর নামাইছে। উঠানে নামাইয়া আবার মাথায় উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু মাথায় উঠাতে পারতেছে না। এ টানতে টানতে ওই ঘাটায় নিয়ে গেছে, পথের কাছে নিয়ে গেছে। কোনো লোক টোক যদি পায় তার দিয়ে উঠে নেবে। জোনায়েদ বাগদাদি ঘুমের থেকে উঠিয়া জানলা দিয়ে তাকাইয়ে তাকাইয়ে দেখে যে হায় বেচারা কি কষ্টটা করতেছে, মাথায় তো উঠে পারতেছে না, নিতে তো পারতেছে না। এত কষ্ট করে গোছাইছে, কিন্তু নেওয়ার তো পারতেছে না। জোনায়েদ বাগদাদি সব তাকাইয়ে দেখতেছে। আল্লাহ, দেখেন দরদ কি, চোরের পর কি দরদ। বলতেছে আমি যাই একটু উঠে দিয়ে আসি, তাছাড়া তো নিতে পারবে না। ছেলেমেয়েরা মনে হয় না খাইয়ে আছে, নিতে পারবে না। আমি যদি সামনাসামনি যাই, ও তো আমার দেখিতে দেবে দৌড়, তোর এত কষ্ট সব পাওয়া যাবে, কিছুই নিতে পারবে না। এই মনে করে পিছনের দরজাতে আস্তে আস্তে বের হইয়া ওই দিক থেকে ঘুরিয়া ওই ঘাটা দিয়ে যাইতেছে অন্য লোকের বাহানা করে। এই চোরে তার জোনায়েদ বাগদাদি দেখে কোথায়, ভাই একটু দাঁড়াও, আমার এই বস্তাটা একটু উঠিয়ে দিয়ে যাও। জোনায়েদ বাগদাদি মনে মনে করতেছে আমি তো এটাই চাইতেছিলাম। যাইয়া বস্তা ধরিয়া মাথায় উঠাইতে যাইতেছে, চোরে এক হাত দিয়ে ধরতেছে, জোনায়েদ বাগদাদি দুই হাত দিয়া ভাই বস্তাটা আমার এত ভারী, বাড়ি যাইতে আমার কষ্ট হইতেছে, এক হাত দিয়ে ধরে বাড়ি যাইতে পারবো না। তুমি যদি আমার এই বস্তাটা তোমার বাড়ি দিয়ে আসতা তাহলে আমার খুব ভালো উপকার হইতো। জোনায়েদ বাগদাদি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার মাথায় উঠিয়ে দাও। আল্লাহু আকবার। জোনায়েদ বাগদাদি নিজের বস্তা নিজে মাথায় নিয়ে চোরকে বলতেছে চলো তুমি আগে আগে চলো, তোমার বাড়ি কোথায়, তুমি আগে আগে চলো, আমি পিছে পিছে আছি। এই যে পাশাপাশি একবার সামনে যায় একবার পিছনে যায়, কিতাবের মধ্যে লেখছে চোর একবার সামনে পড়ে, একবার জোনায়েদ বাগদাদি পিছনে পড়ে, একবার সামনে যায়। এই সামনে পিছনে হইতে হইতে আর এই যে কথোপকথন একটু হয়েছে, আর এই বস্তা ধরে মাথায় উঠাইছে দুইজনে মিলে, এর ভিতরে কাজ হয়ে গেছে। এই যে এতটুকু সোহবত পাইছে, এই সোহবতেই কাজ হয়ে গেছে, বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, মাল সামানা নামাইয়া এরপরে চলে আসছে। কিন্তু এই যে সোহবত এতটুকু পাইছে, এর মধ্যেই চোরের ভিতরে কাজ হয়ে গেছে। চোরের এখন আর ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, ভালো লাগতেছে না কোনো কিছু। কি করলাম, কোথায় চুরি করলাম, কারে নিয়ে আসলাম, কি হলো না হলো, কোনো কিছুই ভালো লাগতেছে না। তারা কয় এত চুরি করি, কত তুই চুরি করলাম, আমার তো এরকম লাগে না, আজকে আমার এরকম লাগতেছে কেন, কোনো কিছুই ভালো লাগে না, ধরাই পড়ে যাই না, কি কারে নিয়ে আসলাম বাড়ির পর। চোরের মনে পুলিশ পুলিশ বোঝেন না, সকালবেলা যারাই দেখে লাভ দিয়ে ওটা কি আমার চোরের খবরই নিতে আসলো নাকি, এই একটা তার মনের ভিতরে আতঙ্ক। শেষ পর্যন্ত বিকাল বেলা এই চোরে বের হয়েছে যে যাইয়া দেখে আসি ওই গ্রামে, একটু ছদ্মবেশে একটু ঢেকে ঢুকে যাই, যে দেখি ওই গ্রামে আমি যে চুরি করলাম এইটি আবার ফাঁস হয়ে গেল কিনা। একটা লোকের সাথে করে রাত্রে নিয়ে আসলাম, সে দিয়ে গেল, কি হইলো না হলো খোঁজ খবর নেওয়ার জন্য জোনায়েদ বাগদাদির ওই এলাকায় গেছে। ওই এলাকায় যাইয়া লোকজনের কাছে বলতেছে তোমাদের এলাকার খবর কি? খবর তো ভালো, কোনো চুরি টুরি হয়েছে নাকি? কেনা কিসের চুরি হবে? এখন দূরের থেকে তাকাইয়া দেখে জোনায়েদ বাগদাদির বাড়িতে লাইন দিয়ে লোকজন যাইতেছে আর আসতেছে। তো মনে করছে যে ওই রাইতে যে চুরি হয়েছে, হুজুর মনে হয় এটা সবার কাছে কইছে, এই জন্য লোকজন দেখাশোনা করার জন্য যাইতেছে। তো জিজ্ঞাসা করতেছে লোকগুলো ওই বাড়িতে যায় কেন? আর ওইটা চেনো না, ওটা তো আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদির বাড়ি, তার কাছে মানুষ যাইতেছে হেদায়েত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য যাইতেছে। আহা, জোরে এই কথা শুনে আমার ভিতরে একটা ধাক্কা লাগছে, হাই রিস, আমি তাইলে কি করছি, কার বাড়িতে আমি চুরি করছি? আমি আল্লাহর ওলির বাড়িতে চুরি করলাম, আর আমি কারে তার বাড়ি নিয়ে গেলাম? ভাই আমি যাইতে পারবো না ওখানে? হ্যাঁ আপনিও যাইতে পারবেন। রুমাল মুড়ে দিয়া যাতে চিনতে না পারে, ঢাইকা ঢুকে চাদর মুড়ে দিয়ে যাই মজলিসের ভিতরে বসে, জোনায়েদ বাগদাদি এরকমের আলোচনা করতেছিল, তাদের ভিতরে যাই বসে। আলোচনা শেষ,
সবাই উঠে চলে যাইতেছে। চোর চাঁদের মুড়ি দিয়ে বসে বসে আর যায় না। চোর তো ওই চেহারা দেখে চিনে ফেলাইছে, আরে গত রাত্রে তো এরও আমি বাড়ি নিয়ে গেছি, বস্তা মাথায় দিয়ে আল্লাহ নলিরে আমি খাটাইছি, আমার তো যেটুকু আছে সব যাবে, আমার কপাল তো পুড়ে যাবে, এমনিতে আমি চোর, আর ওই আল্লাহ নলির মাথায় বোঝা দিয়ে আমি বাড়ি পর্যন্ত নিছি, মাপ না চাওয়া পর্যন্ত আমার উপায় নাই, বসে রয়েছে। সবাই গেছে, কি ব্যাপার তুমি যাও না কেন? আস্তে আস্তে কাছে যাইয়া চাদর খুলে ফেলাইয়া বলতেছে, হুজুর দেখেন তো আমার চেনেন নাকি? তোমার গত রাত্রেই চিনছি আমি, গত রাত্রেই তোমার চিনেছি, তোমার বাড়িতে বস্তা কে দিয়ে আইছে, দুই পা জ্বালাইয়া ধরছে, হুজুর আমার মাফ করে দেন, আমার বায়াত করে দেন। কিতাবের মধ্যে লেখে, চোরকে বায়াত করিয়া আল্লাহর এই চোরকেও আল্লাহর ওলি বানায়া দিয়েছে, এই হাত কাটা চোরটাও আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। এতটুকু সোহবত পাইছে। আল্লাহ ওয়ালাদের সোহবত এমনই, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, আল্লাহ ওলিদের সোহবতে যাবেন, সোহবতের দ্বারা অনেক ফায়দা। এই যে 3টা দিন আপনারা এখানে রয়েছেন, এর ভিতরে কিন্তু অনেক ফায়দা। ওয়াজ বলছে যার যতটুকু বুঝে আসুক আর না আসুক, এই যে ঘুরে দাঁড়িয়ে যাইতেছেন, সময় লাগায় যাইতেছেন, এর একটা তাসির অবশ্যই আছে। এর তাসির কি? অবশ্যই কিছু না কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, যে যত বড় আলেমই হন না কেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। যে যত বড় শিক্ষিত হন না কেন, আল্লাহ ওয়ালাদের কি লাগবে? সোহবত লাগবে, অথবা নজর লাগবে। তাছাড়া কাজ হবে না, ওই ইলম দিয়ে কাজ হবে না, ওই শিক্ষা দিয়ে কাজ হবে না। আল্লাহু আকবার। কালকে হুজুর যে আসছিলেন, উনি আমার কাছে কয়েকটা কথা, নসিহতমূলক কথা, আমি কথাগুলি আমার জন্যই নিছি, সবাইকে উদ্দেশ্য করে, বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে হয়তো বলতেছিলেন। অনেক দামি দামি কথা বলছে। আল্লাহু আকবার। তার ভিতরে এই কথাগুলিও যে আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের সোহবত যে সাংঘাতিক জিনিস, এটা দরকার। আল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি যিনি মুসলিম শরীফ লিখছেন, এই রুমি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে কিতাবাদি পড়তেছে, কিতাব মোতালা করতেছে, কিতাব মোতালা করতেছিলেন। শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ, এই নীলা নীলা জামা গায়েতে একজন বুজুর্গ মানুষ ছদ্মবেশে এই তার লাইব্রেরির ভিতরে দিকে বসছে, যে বলতেছে, বাবা কি পড়তেছো? শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ বলতেছে, বাবা কি পড়তেছো? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, ইলমের তো একটা অহংকার আছে, আছে না? ইলমের কিন্তু একটা অহংকার আছে, সব জিনিসের কিন্তু একটা অহংকার ভিতরে আছে। কারো ভিতরে আছে ইলমের অহংকার, কারো ভিতরে আছে পদের অহংকার, কারো কিন্তু পদের যার পদ চদ আছে তাদের কিন্তু একটা অহংকার আছে, কারো ভিতরে আছে টাকার অহংকার, আছে না? টাকার অহংকার আছে, কিন্তু মালের অহংকার আছে, ধন সম্পদের কিন্তু একটা অহংকার আছে। বেজার আছেন আপনারা? হ্যাঁ, সম্পদের কিন্তু একটা অহংকার আছে। শোনেন, কিমিয়ায় শাহাদাত পড়ে দেখবেন, ওর ভিতরে একটা ঘটনা লেখছে, সম্পদের অহংকার কারে কয়? আল্লাহু আকবার। এক বাদশা, বেজার আছেন নাকি? এক বাদশা, আল্লাহ, তার যে নাপিতে যে সেপটেপ করে দেয়, এই নাপিতে একদিন এই বাদশারে বলতেছে, বাদশা আপনার তো একটা ভালো মেয়ে আছে, বিয়ের যোগ্য। হ্যাঁ, বিয়ে দেবেন না? বিয়ে তো দেবো। আমার খোঁজে একটা ভালো ছেলে আছে। কয় ছেলে আছে? কে সে ছেলে? কয় ছেলেটা হলো আমার একটা ভালো ছেলে আছে। কে বলতেছে? নাপিতে, বাদশার যে সেভ করে নাপিতে বলতেছে যে আমার একটা ভালো ছেলে আছে, আপনার মেয়ের সাথে যদি বিবাহ দিতেন তাহলে খুব ভালো বানাইতো, আমার ছেলেটা কোন দিক দিয়ে কমানা। বাদশার লজ্জায় মাথা নিচু করে নিজেকে, কই কিনে নাপিতে আমার বাড়ি কাজ করে, নাপিত সে আমার মেয়ের বিবাহ প্রস্তাব দেয়, কই কি? লজ্জায় করে কিছু বলে নাই, ও প্রস্তাব দিয়ে চলে গেছে বাদশার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই কেউ এক বুঝ দিয়ে পাঠাই গেছে। যাওয়ার পরে উজিরের কাছে বলতেছে, উজির ব্যাপারটা কি? নাপিতে আমার মেয়ের বিবাহ প্রস্তাব দেয়, এত বড় সাহস হলো কোথার থেকে? তা করতেছে, স্যার এক কাম করেন, ও যখন আগামী সপ্তাহে আবার আপনারা সেভ করতে আসবেন,
আপনি যে জায়গায় বসে সেভ করছিলেন ওই জায়গা বাদ দিয়ে অন্য আরেক জায়গায় যাই বসে দেখা যাক কি কয়। আর আপনি মোটামুটি একটা বুঝ দিয়ে রাখেন, তা ঠিক পরের সপ্তাহে আরেক জায়গায় যাই সেভ করতে বসছে। তো এখন নাপিতে আর কোনো কিছুই বলে না, ওই প্রস্তাব আমার কিছুই কয় না। এখন বাদশাহ উপরেই বলতেছে তুমি যে একটা প্রস্তাব দিয়েছিলে গত সপ্তাহে, ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, দেখি কি করা যায়। এখন নাপিতে কয় কি প্রস্তাব দিয়েছিলাম আমি? ওই যে তোমার মেয়ের ছেলের কথা বললাম। কি তার মানে কি বলেন? মানে বুঝেই গেছে, সে মনে নেই। তোমার ছেলের আমার মেয়ের সাথে বিবাহের কথা বললেন না, বললেন না তুমি? ওটা আমি একটা চিন্তা ভাবনা করতেছি। আস্তাগফিরুল্লাহ স্যার, কি কর? আমার ছেলে, আমি একজন নাপিত, আপনার রাজা, আপনার বাদশার মেয়ের কথা আমি বিবাহ প্রস্তাব দেবো, এমন কথা আপনি কি করেন? আমার মারার কথা বলেন, আমার চাকরিটাকে শেষ করার কথা বলেন নাকি? এইরকমের কথা বলতেছে। বাচ্চা চুপ মেরে গেছে। চলে যাওয়ার পরে উজিরের কাছে বলতেছে, উজির আজকে তো পুরো উল্টা, সেগুলো মানে মনেই নেই, তার কিছুই বলতেছে না, অস্বীকার করতেছে। স্যার এরপরের সপ্তাহে যখন আসবে ওই আগের জায়গায় আবার বসবে। তারপরের সপ্তাহে আবার আগের জায়গায়, বুঝতেছেন তো কথা বলে? তারপরের সপ্তাহে আবার আগের জায়গায় বসার সাথে সাথে আইসে পানি টানি লাগাইতেছে, সে করবে আর কইতেছে, স্যার আমি একটা প্রস্তাব দিলাম, আমি গরিব মানুষ তো এই জন্য আমার প্রস্তাবটা আপনার ভালো লাগলো না। আমার ছেলেটা কোন দিক থেকে অযোগ্য, লেখাপড়া শিখাইছি, দেখতে শুনতে খুব সুন্দর, না একটু গরিব মানুষ, এই তো আপনার মেয়ের সাথে তো খুব মানাইতো না। বাদশা বলল, কি রে আবার আজকে সেই কথা একেবারে এই অস্বীকার করলে, এখন আবার প্রস্তাব দিতেছে, কারণ নাকি? আল্লাহ আচ্ছা ঠিক আছে, দেখতেছি। উজির কাছে বলতেছে, উজির আজকে তো এসে আবার সেই প্রস্তাব একেবারে হুবহু সেই প্রস্তাব আবার দিল। আর ওই যে জায়গায় দাঁড়াইয়ে সেভ করে ওই জায়গাটা ভাঙতে হবে, ওই জায়গাটা ভাঙতে হবে। নিশ্চয়ই ওইখানে কোনো কিছু আছে, এই গরমে ও আপনার মেয়ে বিবাহের প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত নাপিত যেখানে দাঁড়াইয়া এই প্রস্তাব দেশে সেই জায়গাটা ভাঙিয়া দেখে, সেই জায়গায় অনেকগুলি ওই গুপ্ত ধন সম্পদ সোনা দানা ওইখানে, ওটার উপরে দাঁড়াইয়া সে ওই সেভ করে। এই জন্য ওই অহংকারের ছোটে সে রাজার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। আল্লাহ তাহলে কিমিয়ায় সাদাতের ভিতরে লেখছে, ইমাম গাজালি রহমাতুল্লাহ লেখছেন, কিমিয়ায় সাদাত এটা পড়ে দেখবেন, লেখছেন যে সম্পদেরও একটা অহংকার আছে। থানবী রহমাতুল্লাহ লেখছেন, হাতি যায় ব্যাঙ্গ একটা লাঠি দিয়ে দেয় হাতিরে। হাতি এলাকা কি ব্যাঙ্গে হাতি, তোমার হাতির লাঠি দিল কেন? নিশ্চয় ওখানে কোনো কিছু আছে। ওই ব্যাঙ্গ যেখানে বসে ওইখানে খুঁজে দেখে ওখানে স্বর্ণটর্ণ আছে অনেক কিছু। এটা জানেন আপনারা? আল্লাহ সম্পদের একটা অহংকার আছে, এলেমেরও একটা অহংকার আছে, আছে কিনা? যে কথা বলতেছিলাম, এই যাদের এলেম বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যাবেন, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া দরকার। তাহলে ওই এলেমের অহংকার চলে যায়, নূরুন আলা নূর হয়ে যাবে। যার ভিতরে এলেম আছে সে যদি আল্লাহওয়ালাদের সোহবত দিতে পারে, সে নূরুন আলা নূর হয়ে যাবে। আর শুধু এলেম নিয়ে, যেটা কালকে মিজান সাহেব হুজুর উনি বলে গেছেন যে শুধু এলেম আছে কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত নাই, ওই এলেম সে কাজে লাগাইতে পারবে না। যে এলেম যাদের আছে তারা আল্লাহওয়ালাদের যার পছন্দ হয় তার কাছেই যাবেন, যাকে ভালো লাগে তার কাছে যাবেন, তার সোহবত নেবেন, তাহলে আপনার ওই এলেম কাজে লাগাইতে হবে। যেটা বলতেছিলাম, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহিকে, আল্লাহু আকবার, শামসুদ্দীন রহমাতুল্লাহ বলে, বাবা এটা কি পড়তেছো? বুড়া তুমি এটা বসবা না। এই বুড়া তুমি এটা বসবা না, তুমি আইসো এখানে বসে তোমার মেহমানদারি করি, এটা তুমি বসবা না, এটা এমন একটা জিনিস, এটা তুমি বসবা না। অহংকারের চোটে এটা এই কথাটা বলছে যে এটা তুমি বসবা না। দুশোটা ছিল করে বুড়া মানুষ, দরবেশ মানুষ, তুমি এটা কি কিতাবে কি বসবা? বলার সাথে সাথে শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাদকে দাও সদওয়া রদ্দার নারে কুন সিনারা আজ নূরে হকল জারি কুন। কথা বলে লাইভের ভিতরে একটা ফু দিয়ে দিয়েছে। ফু দেওয়ার সাথে সাথে সমস্ত লাইভের ভিতরে আগুন লেগে কিতাবগুলি পুড়িয়ে শেষ। আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলতে, হাই বুড়া এ কি করলাম, এটা কি করলাম? আমার ফু দিয়ে আমার সব লাইভে আগুন লাগাই দিয়ে তো লক্ষ লক্ষ টাকা দামের কিতাবগুলো পোড়ায় ফেললাম, এটা কেমন করলাম? এটা কি করলে তুমি? আবার বলেন, সৎকে তালো সদওয়ার নারে কুন
সিনারা আজ নূরে হাক্কুল জারে কুন। এই কথা বলিয়া যখন লাইব্রেরির ভিতরে আরেকটা ভূত দিছে, দেখে যে এই কিতাবগুলি যেই রকমের ছিল ঠিক সেই রকমের হয়ে গেছে, একটা কিতাবও পড়ে নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, হযরত এইটা আবার কেমন এলেন? এতক্ষণ বলছিল বুড়া, এখন বলতেছে হযরত এইটা আবার কেমন এলেন? এক ফু দিয়ে আবার সমস্ত লাইব্রেরিটা জ্বালায় দিলেন, আবার আর একটা ফু দিয়া যে কিতাবগুলি যেই রকম ছিল সেই রকম হয়ে গেল, এইটা আবার কেমন এলেন? শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার ওই কিতাবের ইলম যেরকম আমি বুঝি না, এই ইলমটাও তুমি বুঝবা না। এইটা বুঝতে হলে সিনা বা সিনা লাগবে। আল্লাহ এমন একটা ইলম, এইটা এমন একটা ইলম, এটা এক সিনার থেকে আরেক সিনায় যায়, একজনের সিনার থেকে আরেকজনের সিনায় ট্রান্সফার হয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলে, হযরত এই ইলম না শেখা পর্যন্ত আপনার বীজ আমি ছাড়ব না। শামসুদ্দিন রহমাতুল্লাহ পিছনে পিছনে যায়, কিতাবের মধ্যে লেখে, হুজুর পাড়ি আগাইয়া দেয়, ধীরে কুলু বাগাইয়া দেয়, সোজা সোজা করিয়া দেয়। একদিন আর 2 দিন নয়, 12টা বছর পর্যন্ত আল্লামা রুমি রহমাতুল্লাহ শামসুদ্দিনের পিছনে পিছনে ঘোরাঘুরি করিয়া 12 বছর পরে তার নিজের কিতাব মুসলিম শরীফের ভিতরে লেগে দেয়, খুতবা করে, মাওলানা রুমি কামেল নাসুদ তাগুলামে শামসুদ্দিন জিনাসুদ। আমি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি অতক্ষণ পর্যন্ত কামেল মুকাম্মেল হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত ওই শামসুদ্দিন গোলামি না করেছি। বাবা এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও, আল্লাহর ওলিদের সোহবতে যাইও। বাবা এরকমের ঘটনার অন্ত নাই। আল্লাহ ওলিদের সোহবতে যাইয়া আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জালালউদ্দিন তামেশ্বরীর ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ শাইখের দরবারে আল্লাহ আল্লাহ আমরা একদিন 2 দিন আইসা, 8 মাহফিল আইসা, 2 মাহফিল আইসা কলব লাগাইতে চাই, আল্লাহ আসমানে উঠিয়া যাইতে চাই। আল্লাহ ওলাদের ইতিহাস তালাশ করে দেখো, মাসের পর মাস, বছরের পর বছর শাইখের দরবারে পড়ে রইছে। আল্লাহ আল্লাহ এই রসুলপুরেও কত আল্লাহর ওলি আসছে, বলে এর মধ্যে কত আল্লাহর ওলিরা বসা রয়েছে। আমি ছোটবেলা থেকে তাদেরকে দেখছি। বাবার আসতেই আছে, বছরের পর বছর আসতে আছে, চেহারার ভিতরে নূর আইসা গেছে। আল্লাহ আল্লাহ এরকমের বহুত মানুষ আছে বাবারে। আল্লাহ আল্লাহ বছরের পর বছর আসতে আছে, আসতে আছে। আল্লাহ জালালউদ্দিন তামেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি বাবারে 12টা বছর পর্যন্ত শাইখের দরবারে ঘাস কাটছে। 12টা বছর পর্যন্ত ঘাস কাটিয়া একদিন ঘোড়ায় একটা লাঠি দিছে। এই লাঠি দেওয়ার কারণে তার সামনের একটা দাঁত ভেঙে গেছিল। আল্লাহ ওইদিকে দূরে যাইয়া বলতেছে, এই দরবারে কত মানুষ আসলো, আসিয়া তারা খেলাফত নিয়ে যায়, আর আমি আল্লাহ জালালউদ্দিনের কপালে ঘোড়ার লাঠি। এইটা কে যেন যায় শাইখের কাছে বলে দিছে। আল্লাহ বাবারে এখন তো পীরেও মুরিদ পায় না, মুরিদেও পীর পায় না। আগে যেরকমের ছিল পীর, সেরকমের ছিল মুরিদ। বাবারে 12টা বছর ঘোড়া ঘাস কাটছে, অতটুকু কথা বলছে, শাইখের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দরবার থেকে বের করে দিছে। ওর কপালে ইসলাম নাই, ওর ধৈর্য নাই, ওর সবর নাই। যাও তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, দরবার থেকে বের হয়ে যাও। 12টা বছর বেটা ঘোড়া ঘাস কাটছে, অতটুকু কথা বলছে, দরবার থেকে বের করে দিছে। আর এখনকার পীর সাহেবরা যদি কারো একটা ধমক দেয় সামান্য, সব শেষ। পীর মুরিদি শেষ, ভায়াত শেষ, সবগাছ শেষ, সব শেষ। খালি একটু ধমক দেয়, তাইলেই সব শেষ। আল্লাহু আকবার। শিখতে হবে, ইতিহাস বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। জালালউদ্দিন তামেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি যখনই শাইখের নির্দেশ পাইছে, বন্ধুর খুশিতে আমি খুশি, বন্ধুর বেজায় আমি বেজার, বন্ধুর খুশিতে আমি খুশি। যখন আমার দরবার থেকে বের হয়ে যাইতে বলছে,
আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাইয়া ওইদিকে দূরে যাইয়া নফসরে বলতেছে, নফস 12টা বছর পর্যন্ত ঘোড়ার ঘাস কাটলা, একটা কথা কইয়া দরবার থেকে বের হয়ে গেলা, তোমার জন্য বড় শাস্তি। দরবার থেকে বের হয়ে যাইয়া দরবারের বাইরে যে ড্রেন আছে, ময়লা আবর্জনা যে ড্রেন দিয়া নামে, তোমার স্থান এই ড্রেনের ভিতরে। নফসরে বলতেছে তোমার স্থান হলো ড্রেনের ভিতরে, ড্রেনের ভিতরে শুয়ে থাকবা তুমি। যাইয়া ময়লা আবর্জনা যে বাবুর্চিখানার ময়লা আবর্জনা যে ড্রেন দিয়ে নামে, ওই ড্রেনের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার, কেমন মিটার মিটাইছে। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो ये दाना खाक में मिलकर गोले गुलजार होता हो, নিজেরে মিটাইয়া দাও। আরে একটাই পরশুদিন বলছিলাম, পায়খানার পোকার চাইতেও নিজেরে ছোট করিয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বুলন্দ করে দিবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করিয়া দেয়, ওরে তুমি যত বড় আলেম হও না কেন, তুমি নিজেকে ছোট করিয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে টানিয়া টানিয়া বুলন্দ করিয়া দেবে। আল্লাহু আকবার। জালালউদ্দিন থামেশ্বরী ওখানে শুয়ে রইছে, ড্রেনের ময়লা আবর্জনা পানি এসে জাম হয়ে গেছে। বাবুর্চিরা ড্রেন পরিষ্কার করার জন্য রাত্রে বেলায় ড্রেন পরিষ্কার করার জন্য বাঁশ দিয়ে নামছে, বাঁশ দিয়ে গুটাইতেছে, ড্রেন পরিষ্কার করতে আছে। জালালউদ্দিন থামেশ্বরীর মাথার উপরে যে আঘাত লাগতে আছে, ঠকাস ঠকাস করে আঘাত লাগতে আছে। আল্লাহ কিতাবের মধ্যে লেখে, বাঁশের আঘাত লাগে মাথা ফাটে রক্ত বের হয়ে গেছে। জালালউদ্দিন থামেশ্বরীকে একটা উ শব্দ যদি বলো, তোর এই ড্রেনের মধ্যে আর জায়গা হবে না। এই জন্য উ শব্দ পর্যন্ত বলতে পারবি না। মাথা ফাটিয়া রক্ত বের হইয়া ড্রেন লাল হয়ে গেছে। বাবুর্চিরা ভালো করে তাকাইয়া দেখে ব্যাপারটা কি, ড্রেন লাল হয়ে যায় কেন? ভালো করে তাকাইয়া দেখে যে জানার বাইরে গত রাত্রে দরবার থেকে তাড়াইয়া দিচ্ছে। এতে দেখি সে জালাল ভাই এখানে শুয়ে রয়েছে। সবাই দৌড়াদৌড়ি করে তারা উঠে নিয়ে গেছে, শায়েখের কাছে নিয়ে বলে, হযরত জালাল ভাইকে তো তাড়াইয়া দিলেন, সে ড্রেনের ভিতরে শুয়ে রয়েছে, বাঁশের আঘাতে তার মাথা ফাটিয়ে গেছে। শায়েখ জিজ্ঞাসা করে, তুমি ওখানে শুয়ে থাকলা কেন? আর তোমার মাথা ফাটিয়ে গেল, তুমি কথা বলো না কেন? হযরত 12টা বছর ঘোড়ার ঘাস কাটিয়া একটা কথা বলিয়া দরবার থেকে বের হয়ে গেছি। আমি নফসকে বলছি, যদি আর একটা হু শব্দ বলো, আমার তোমার কিন্তু ড্রেনের মধ্যে জায়গা হবে না। এইবার শায়েখ বলতে, যাও, এইবার তোমার ভিতরে সবর ঢুকছে, নিজেকে ইসলাহ করতে পারছো, যাও তুমি আউলিয়াদের সর্দার। আমাদের সাজরা তার নাম আছে, কিন্তু সাজরা শরীফে জালালউদ্দিন থামেশ্বরীর নাম আছে। আল্লাহ রুজি হয়ে গেছে। আবার এই জন্য মিটাইও আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া নিজেকে নিজে মিটাইয়া দিয়া, বাবাকে নিজের জীবনটা গঠন করিয়া আল্লাহ নিজে ইসলাম হইয়া তারপর মাওলার কবরে যাইও। যে ধনী হওয়ার, গরিব হওয়ার, শিক্ষিত হওয়ার, অশিক্ষিত হও, আলেম হওয়ার, মুক্তি হওয়ার মহাদেশ হও, বাবার নিজেরে গঠন করিয়া আল্লাহ ওয়ালাদের সুহবতে যাইয়া নিজের জীবনটা গঠন করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো, গুনাহগার মনে করিয়া বসো। বাবারে তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। দিন গোপনে গোপনে গুনাহ করছো, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন না। বাবারে গোপন গুনাহ লইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাইড়িয়া দাও। কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়া বসো। ওই যে আমি বলি, আল্লাহকে ডাক দাও, সঙ্গে সঙ্গে তার চোখটা পানি এসে যায়। আরে মনে করবা ওইটাই হলে প্রকৃত দরবেশ। আরে ওইটাই তো আশেক, আশেক আর আছে আলামাত আইবে সার,
আসর রঙে জর্দ চশমে তার। বাবা আল্লাহর আশিকদের তিনটা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো ওই যে আ করবে আর বলবে পাইলাম না রে পাইলাম না, ওরে বাসুক তোরে বুঝি আমি পাইলাম না। মাওলাকে না পাওয়ার একটা বিরহের ব্যথা তার ভিতরে থাকবে। আর একটা আলামত হইলো বাবারে তার চোখটা সবসময় পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়বে। আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা পানি এসে যাইবে। মনে করবা ওইটাই হলো পরিচিত আসে। আর একটা আলামত হইলো তার চেহারার ভিতরে একটা ফেকাইসা ভাব এসে যাইবে। কি যেন হারাইছি, কি যেন পাইলাম না, কারে যেন পাইলাম না, এইরকম একটা ভাব তার চেহারার ভিতরে চলে আসবে। বাবারে কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি ভাব জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন নামে বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো। বাবারে আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু সব বলে দিবে বাবা। লম্বা লম্বা বয়ান আমি দিতেছি, আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা। পীর মুরিদ বক্তা সরদার সবাই আমরা জাহান্নামের আসামি। বাবারে কাঁদো বাবা কাঁদো। হাসরের দিন পীরেরও খবর থাকবে না, বাবারে মুরিদেরও খবর থাকবে না। যার যার চিন্তা সে অস্থির হয়ে যাইবে। মনে করি না যে আমার পীর মনে আমারে পার করিয়া নেবে। বাবারে পীর আর কিছু না, পীর হলো পথ দেখানো। আল্লাহ সে পথ দেখাইয়া দিতে পারে। বাবারে আল্লাহ জাহান্নামের পথটা দিয়ে তোমার জান্নাতের পথ দেখাইয়া দিতে পারে। বাবারে আর কিছু না, পীরের খবর থাকবে না। কাঁদো বাবা কাঁদো, একটু মৃত্যুর বিছানায় শোয়া দাও। মরা কিন্তু লাগবে না, মরিয়া পারবা না বাবা। মনেরকে ভুবনকে বুঝাও বাবা, তুমি তো না মরিয়া পারবা না। তুমি কি মেহমান হইয়া যাবা, আসামি হইয়া যাবা। মরণ সফর কত কষ্ট মানুষ যদি জানতো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই যাতনায় কাঁদতো। বাবারে একটু মৃত্যুর বিছানায় শুয়ে দাও, খেয়াল করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো বাবা, চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আল্লাহ যার যার বাড়িতে নিয়ে যাও, কল্পনায় কল্পনায় যার যার বাড়িতে নিয়ে যাও। আরে কল্পনায় কল্পনায় এই ময়দানে শুয়ে থাকতে পারো, মৃত্যু উপস্থিত হয়ে গেছে। খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া একটু একটু করে মুখে পানি দেয়। হঠাৎ করিয়া দেখা গেল গাল পাইয়া পাইয়া পানি পড়িয়া যায়, আর পানি ভিতরে যায় না। হঠাৎ করে একদিনে ডাক দিয়ে আর পানি দিও না, আর পানি দিও না। তোমার বাবা তো আর দুনিয়ায় নাই, তোমার মা তো আর দুনিয়ায় নাই, তোমার ভাইয়ের দুনিয়ায় নাই, আর পানি দিও না। সবাই হালমা করিয়া কান্দে, ধরনের ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, পাড়া প্রতিবেশী সবাই কান্দে। দৌড়াইয়া সবাই আসতে আসে। একটু খেয়াল করো দৃশ্যটা কেমন দেখা যায়। আরে সবাই দৌড়া দৌড়ি করিয়া আসতে আছে, একটা কান্নার রোল ভরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, একজনকে জড়াইয়া ধরিয়া আরেকজন কান্দে। আল্লাহ ভাই ভাইকে জড়াইয়া ধরিয়া কান্দে, মা সন্তানকে জড়াইয়া ধরিয়া কান্দে। আল্লাহ আল্লাহ, বাবাকে বুঝিয়ে শুনিয়ে তারপর কবরে যাইও, যে তোমাদের হাতে পায়ে দাঁড়িয়ে বলিয়ে যায়
ওই কবরের সামনে না গোছাইয়া কেউ কবরে যাইও না। বাবার কবরে তোমার সাথে কি অবস্থা হবে এজন্য কিন্তু কেউ কাঁদবে না। আরে ভাই কাঁদবে তার ভাইরে হারাইছে সেই জন্য, ছেলে কাঁদবে তার বাবাকে হারাইছে সেই জন্য, মেয়ে কাঁদবে তার মাকে হারাইছে সেই জন্য, স্বামী কাঁদবে তার স্ত্রী হারাইছে সেই জন্য। তোমার কবরে কি হবে এজন্য কিন্তু কেউ কাঁদবে না। বাবারে এখন একটু দেখো কেমন দেখা যায়। আল্লাহ সবাই বলতেছে এখন কবর দেবা কোন জায়গায়। বাবারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি নিষ্ঠুর ব্যবহার। আল্লাহ গায়ের সমস্ত পোশাকাদি খুলিয়ে নেয়। খেয়াল করো, চক্ষু বন্ধ করে খেয়াল করো। এই যে তোমার আমার পোশাকাদি গুলো খুলে নিয়ে যাইতে আছে, সব ভালো ভালো পোশাক, আরে দামি দামি পোশাক সব খুলে যাইতে আছে। আমি পোশাক গুলি সব খুলে ফেলাইয়ে আরে চাদর দিয়ে ঢাকে রাখতে আছে। আল্লাহ আল্লাহ, আরে তাদের জন্য এত কিছু করলাম, হারাম হারামে মিশাইয়া খাওয়াইলাম, একটা বার চিন্তাও করলাম না যে ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিদায় দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে খবর দেয়, কেউ বাসের সার দেখাইয়া দেয়, কেউ কবরের জায়গা দেখাইয়া দেয়, কেউ কাপড়ের কাপড় আনতে যায়। এদিকে বড়ই পাতা গরম জলে ছোঁয়া না শরীর তলে, গোসল করাইবে তোমায় দুজনে বসিয়া। যাইও না আমার মাওলারে ভুলিয়া। বাবারে খেয়াল করো, তোমার আমার ঘর থেকে বাহির করে নিয়ে যাইতে আছে গোসল করাবার জন্য। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে রাখে মৃত্যু ব্যক্তি তার নিজের বাসায় চিল্লায় করো আমার ভাই ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজনেরা এই ঘর থেকে বাহির করে আমার কোথায় নিয়ে যাও। 10 বছর 20 বছর পর্যন্ত 50 বছর এই ঘরের ভিতরে ছিলাম, এখন আমার ভাই বোন কোথায় নিয়ে যাও। কে শুনে কার কথা ঘর থেকে বাহির করিয়া এই যে গোসল দিতে আছে, জীবনের শেষ গোসল করাইয়া দিতে আছে। আল্লাহ ডলিয়া ডলিয়া গোসল করাইয়া এবার তোমার আমার কাপড়ের কাপড় পরাইতে আছে। একটু খেয়াল করো, চক্ষু বন্ধ করো বাবা। এমন একদিন আসবে চোখ থাকবে কিন্তু দেখার শক্তি থাকবে না। বলতেন চক্ষু খুলিয়া দেখো আল্লাহ তোমার দূরে, আর চক্ষু বন্ধ করিয়া দেখো আল্লাহ তোমার ধারে। বাবারে চক্ষু বন্ধ করিয়া দেখো আল্লাহ আল্লাহ তোমার কাপড়ের কাপড় পরাইতে আসে। চকলেট যেরকমের পেঁচা এই রকমের তোমার আমার পেঁচাইতে আসে। এই যে ঘরের বারান্দায় নামাইয়া রাখছে, একসময় তোমার উঠোনে নামাইয়া রাখবে। আল্লাহ বাবা এই যে বাড়ি থেকে আসছো আবার ফিরে দেখে ঘরে উঠতে পারবা কিনা জামা তোমার নাই হবে না। এই যে আমার সাহেবের কথা বলছি না, আরে সেদিন মাহফিল করতে গেল সেই মানুষ আর ঘরে উঠতে পারলো না। লাশ করে বাড়িতে আনলো, উঠোনে ফেরাইছি, গোসল করে উঠান থেকে বিদায় দিয়ে দেওয়া হইল, আর ঘরে উঠতে পারলে না। বিভিন্ন জায়গা থেকে আসছো আমার ঘরে উঠতে পারবা কি জবাব কিন্তু তোমার না। বুঝিয়া শুনিয়া তারপর মামলার কবরে যাইয়া শুইও। খেয়াল করো এই যে কবরে কাপড় পরাইয়া এই যে কাঁদতে শোয়াইয়া এইবার তোমার আমার জানালা পড়ার জন্য সবাই দাঁড়াইয়া গেছে, আত্মীয় স্বজনরা দাঁড়াইছে, ছেলেরা আল্লাহ ছেলেরা দাঁড়াইছে। আল্লাহ মৃত্যু ব্যক্তি সব দেখে কিন্তু বলার কোনো শক্তি থাকে না।
খেয়াল করো, জানান না জানাজা নামাজ পড়াইয়া এইবার তোমার আমার ওই যে কবরের দিকে নিয়ে ভাড়াতেছে, ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে গুণাগার ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে রওনা দেয়, আল্লাহ তখন তার সম্মুখে জাহান্নামের নমুনা, জাহান্নামের আগুন ফালতু করে জ্বলে সে দেখতে পায়। আল্লাহ কবরের দিকে নিয়ে যায়, আসা দেখতে পায় যা কবরের ভিতরে ফাল ফাল করে আগুন জ্বলতে আছে। সে চিল্লায় কয়, ও আমার ভাই, ও আমার ছেলে, ওই কবরের দিকে আমারে নিও না, ওই আগুনের ভিতরে আমার নিও না। সে দেখতে পায় কবরের ভিতরে নিয়ে না কয়টা সাপ কিলবিল কিলবিল করতে আছে। ও বলে, ওই সাপের ভিতরে আমারে নিও না, আমারে নিও না। বাবার কিছুটার কথা ওই কবর দিয়ে খেয়াল করো, তোমার আমার রাখতে আছে। আল্লাহ তুমি জান্নাতি হও, জান্নাতি হও, কবর কিন্তু সবার যাওয়া লাগবে, কবর দিয়ে রাখতে আছে। আর বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ, মদিনা থেকে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, না না না, এই গুনাহগার দাড়িকে বাইন্দা বেদাবাদীর জামিন আমি রাসূল হইতে পারবো না। বাবারে তখন কোনো উপায় থাকবে না, বসে তারা সবসময় মাওলার জিকির করে, হাঁটতে বসতে যারা মাওলার জিকির করে, বাবারে কবরে রাখার সাথে সাথে তারা মাওলার জিকির শুরু করে দেবে, গুনগান নেকির সল করার সুযোগ পাবে না। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ